স্ত্রী আপনার রক্তের কেউ না, আপনার স্ত্রীর সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে কি আপনি আপনার স্ত্রীর নামে আপনার জমি সম্পত্তি হেবা করতে পারবেন? আমরা অনেক ভিডিওতে বলে থাকি যে রক্তের সম্পর্কের মধ্যেই শুধুমাত্র হেবা দলিল করা যায়, নতুবা ওই হেবা দলিলটি বাতিল বলে গণ্য হবে। এছাড়া আরও বলে থাকি যে রক্তের সম্পর্কের মধ্যে হেবা দলিল করতে হবে এবং অবশ্যই দখল বুঝিয়ে দিতে হবে, নতুবা বাতিল হয়ে যাবে হেবা দলিলটি বা বাতিল করা যাবে। এখন আমার কাছে অনেকেই প্রশ্ন করেন, আমার একটি ভিডিওতে কমেন্টসও করছেন একজন, যে আমার সাথে আমার স্ত্রীর কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে আমার স্ত্রীকে আমি আমার জমি হেবা করেছি, দখল বুঝিয়ে দিইনি, তাহলে কি এই দলিলটি টিকবে? এই দলিলটা আমি এখন বাতিল করতে চাই, এটা কি সম্ভব? আসলে হেবা করার শর্ত হচ্ছে রক্তের সম্পর্কের মধ্যে করতে হবে। তবে এটা মাথায় রাখবেন যে স্বামী চাইলে স্ত্রীকে হেবা করতে পারে, স্ত্রী চাইলে স্বামীকে হেবা করতে পারে, বাবা চাইলে সন্তানকে হেবা করতে পারে, সন্তান চাইলে বাবাকে হেবা করতে পারে। এবং একই পরিবারে বসবাস করা ব্যক্তিদ্বয় নিজেরা নিজেদের মধ্যে যদি হেবা দলিল করে সম্পত্তি হস্তান্তর করে, তাহলে সেই হেবা দলিলকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়াটা বাধ্যকর নয়। তার মানে স্বামী তার স্ত্রীকে কোনো সম্পত্তি অবশ্যই হেবা দলিল করে দিতে পারবে। এক্ষেত্রে রক্তের সম্পর্ক আছে কি নেই এটা আপনার ভাবার কোনো কারণ নেই। এছাড়া আমরা যে বারবার বলে থাকি হেবাকৃত সম্পত্তি অবশ্যই দখল বুঝিয়ে দিতে হবে, নতুবা এই হেবা দলিলটি বাতিল হয়ে যাবে, এক্ষেত্রেও কিন্তু এখানে কিছুটা ছাড় রয়েছে। সেটি হচ্ছে স্বামী যদি স্ত্রীকে হেবা দলিল করে দেয় এবং বাবা যদি সন্তানকে হেবা দলিল করে দেয়, তারা যদি একই বাড়িতে বসবাস করে, তাহলে সেই হেবাকৃত দলিলের সম্পত্তি দখল বুঝিয়ে দেওয়াটা বাধ্যকর নয়। দখল বুঝিয়ে না দিলেও হেবা দলিলটি কার্যকর হয়ে যাবে। আর কোনো একটি দলিল যখন কার্যকর হয়ে যায়, তখন ওই দলিলটি চাইলেও আমরা আর বাতিল করতে পারি না। এটা বাতিল করা সম্ভব না দেওয়ানি আদালতের রায় ছাড়া, ডিক্রি ছাড়া। আর আমরা যে একটা দলিল কার্যকর হলেই দেওয়ানি আদালতে মামলা করলে সেটা বাতিল করতে পারবো, সেটা কখনোই ভাববেন না। কারণ দেওয়ানি আদালত কোনো বৈধ দলিলকে কখনোই বাতিল ঘোষণা করে না। যখন আপনি প্রমাণ করতে পারবেন ওই দলিলটি অবৈধ বা অবৈধভাবে করা হয়েছে প্রতারণার মাধ্যমে, শুধুমাত্র তখনই ওই দলিলটি বাতিল করা সম্ভব, তাছাড়া সম্ভব না। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।